আর অনেক ছেলেরা বাপ মাকে জিম্মি করে যে আমার মোটরসাইকেল কিনে না দিলে পড়তাম না, পড়ালেখার একটা সুন্দর সময়, ওই সময় আমি বিদেশ যাবো না, বাপ মা পরে পড়া মুসিবতের মধ্যে। এই জন্য ম্যাক্সিমাম পোলাপান এখন ইন্টার পাসের বেশি আর যাইতে পারে না। এই সমাজ শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠি? আমি বলছিলাম একদিন সবাই আমার বিরুদ্ধে করছে, হুজুর সবাই আমার বিরুদ্ধে করছে, আমার আব্বা মাদ্রাসা শিক্ষক ছিল, আমার বড় ভাই শিক্ষক, হ্যাঁ বড় ভাই শিক্ষক, আমার বড় ছোট ভাই শিক্ষক, এরাও শিক্ষক, আমিও ছিলাম শিক্ষক, আমার সব একদম সবার ছোট ভাইটা যেটা এবার নবী আবার কামিল মাদ্রাসা প্রবাসী হয়েছে, এবং আমি 2010 সালে হুজুর প্রবাসক নিবন্ধন, আমি কিন্তু হ্যাঁ নিয়োগপ্রাপ্ত ছিলাম। তবে একটা কথা বলে দিতে চাই, সাবধানতার সাথে বলে দিতে চাই, মা বাপরে কান্দালে কি লাভ হইব? লাভ হইব? পায়ে হাত ধরে কই, আজকে থেকে ওয়াদা করবেন আমরা বাপ মাকে কখনো কাঁদাবো না। আমি বলছিলাম যেদিন থেকে বেত্রা উড়াইছিল এটা কয়ালাই, আমি বলছি যেই দিন থেকে মাদ্রাসা থেকে উস্তাদেরকে বলা হয়েছে সাবধান, আমার সন্তান মারবেন না, আমার সন্তানকে বেত্রাঘাত করবেন না, আমি সেই দিনই প্রতিবাদ করছিলাম একদম ওয়াজ। তো তখন আমি 19 বছর ধরে তো চিফ গেস্ট, আমি এমন আশ্চর্য বক্তা, ছাত্র জীবন থেকে চিফ গেস্ট, মুরব্বীরা আমার সামনে থাকলো সবার পরে আমার যে ওয়াজ করা মায়া করে, মানে 19 বছর ধরে আমি চিফ গেস্ট, সবার পরে ওয়াজ করা মায়া করে করা, আমি তাহে থাকলে ভালো লাগে, পরে করলে মানুষ কি তাহে, এটা 19 বছর ধরে চলতেছে, এখন মনে হয় এটাই চলতেছে। আর আমি ওই সময় কইছিলাম, ওই সময় আমি কিন্তু ভালো ভালো হুজুরদের সাথে আমি হুজুরদের পরেও আমি ওয়াজ করি, আমি ওই সময় বলছি যে দিন থেকে মাদ্রাসা বের তুলছে ওই ছাত্র একজন শিক্ষকের গায়ে হাত দিবে, বুঝছেন কি বলছি? কারণ শাস্তি যদি শাসন না থাকে, আরে বাপ মা যদি সন্তানকে শাসন না করে, এই সন্তানটা বেপরোয়া হয়ে যায়। প্রতিষ্ঠানের মধ্যে যদি শিক্ষক যদি ছাত্রদেরকে যদি তাদের নৈতিক শাসন না করতে পারে, এই ছাত্র কখনো শিক্ষককে ভয় পায় না, এই ছাত্র কখনো মানুষের মধ্যে মানুষ হতে পারে না। এই যুবক, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি লেখাপড়া করে মানুষ হতে চাও, উস্তাদের দোয়া তোমার গায়ের মধ্যে লাগাও। যদি মানুষের মধ্যে মানুষ হতে চাও, তোমার বাপ মার দোয়া তোমার জীবনে লাগাও। এই দুইটা দোয়া না থাকলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আমি কি সত্য বলতেছি? আমি সত্য বলতেছি। যুবক ছাত্ররা বলতেছি, তোমরা যা হয়েছে হয়েছে, এবার পড়ার টেবিলে মন দাও, লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। এই মোবাইল টোবাইল থেকে একটু দূরে থাকো, আড্ডা থেকে দূরে থাকো। আরেকটা প্রবণতা শিক্ষক ছাত্রদের মধ্যে আসছে এবং ইয়াং জেনারেশনের মধ্যে আসছে, নেশা করা। খুব খারাপ লাগে ভাই, আপনি আশ্চর্য হইবেন, একদম কিশোর বয়সের বলা বাবা ট্যাবলেট খায়, আপনি আশ্চর্য হইবেন, হ্যাঁ বুঝো না কি খায়, এ বুঝো না যে কি খায়। ওই আর একটা লোক তার শিখাইতেছে যে এই বন্ধুটা হাতের মধ্যে সভ্যতার কাগজের কলম না দিয়া বাবা ট্যাবলেট ধরাই যে, আরে তোর জীবন ধ্বংস হওয়ার জন্য আর বেশি দরকার নাই, এই শত্রু নামের বন্ধুটাই যথেষ্ট। যাক, আমার বড় ভাই হাজার হাজার যুবকদের আইডল, আশিকে রাসূল আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর আসবেন আগামী 23 তারিখে আমিয়াপুর দরবার শরীফ, উত্তরপাড়া পূর্বপাড়া আয়েশা সিদ্দিকা মসজিদ। মারহাবা কোন যে আজকে যেভাবে আসছেন এভাবে যাবেন। তবে একটা কথা বলি ভাই, আজকে থেকে ওয়াদা, নবী আসছে হারামের সবক দিছে না হালালের? ভালো নাকি মন্দ? তাহলে নবী আসছেন দুনিয়াতে আমাদের হেদায়েতের জন্য, রাইট কিনা বলেন? তাহলে আমরা কি নেশা করতে পারবো? বলেন বন্ধ, আরো জোরে বলেন বন্ধ, নেশা বন্ধ করছি, বন্ধ কইতা নানি ইয়া আল্লাহ রে বেটা কাছে বইয়া কি তা কইলা রে, বলেন বন্ধ। বাবা ও কো আবার কো বাবা, তুই বন্ধ কইবা, বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি ছিনতাই খুন গুম বাজে কথা নামাজ
ও চলছে, চলবে কইছে। এটা ফেস লাগছে নাকি? ফেস লাগছে। বলেন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মাজার জিয়ারত। বাস, আর কিছু লাগবো? একদম শুরু থেকে এই পর্যন্ত যা বলার চেষ্টা করছি, একদম কলিজার ভিতর থেকে বলার চেষ্টা করছি। আমার মনে হয় একটা অশ্রুসিক্ত নয়নের এক ফোঁটা পানির দিয়ে আল্লাহ কবুল করা হয়, তাহলে ওই উসিলে আমাদের পুরো মজলিসটা কবুল হইতে পারে। পারে কি পারে না বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।